হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8টা। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, স্নান কমপ্লিট করেছি, তারপরে যে রেডি হলাম আর ছেলেকে রেখে আসলাম নিচে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, ঠাকুরদার সাথে ঘুমাচ্ছে। তো এত সকাল সকাল ওঠার কারণ হলো যে এখন হচ্ছে আমাকে যেতে হবে বাড়িতে। আমার নিজেরই পার্সোনালি অনেকগুলো কাজ রয়েছে, তো তাড়াতাড়ি না গেলে পরে অনেক লেট হবে। অফিসিয়ালি কিছু কাজ রয়েছে, তো যার জন্য হচ্ছে তাড়াতাড়ি ওঠা। তার মধ্যে দিকে আকাশও খারাপ, মানে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হবে আর তারপরে রিটার্নে চলে আসতে পারবো। যার জন্য হচ্ছে সকাল সকালই বেরোচ্ছি। এই হলো গিয়ে ব্যাপার। আর বাইক অবস্থা ঠিক নেই, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। এই যে দেখো, অন্ধকার হয়ে আছে। একদিকে অন্ধকার, আবার একদিকে ঠিক আছে, বোঝা যাচ্ছে না কখন কি হবে না হবে, বলা মুশকিল। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে মেন কাজ যেগুলো হচ্ছে সেগুলো সব আমার বাইরের কাজ, তো ওই কাজগুলো আগে তাড়াতাড়ি কমপ্লিট করে আসি। তো আমি এই যে চলে আসলাম বাড়িতে। এই যে মাও ভাত খাচ্ছে আর আমি নিলাম হচ্ছে দই আর মুড়ি। এখানে এই যে মিষ্টি দই আছে, দই মুড়ি খেতে আমার বেশি ভালো লাগে, তাও টক দই হলে পরে বেশি ভালো হতো, তো মিষ্টি দই। তো চলো খাওয়া দাওয়া করি। তো সকালে তো খেলাম হচ্ছে কি বলে মুড়ি আর দই। তো আর এখন হচ্ছে এই যে মা সকালবেলা করেছিল ফেনা ভাত, এই যে ভাত আলু ভাজা, ও গোবিন্দভোগ চালের ভাত, আর তার সাথে হচ্ছে আলু ভাজা আর এদিকে মাছের ভাজা। আমি আর দিদি দুজনে খাচ্ছি। তো চলো তাতে খেয়ে নিই, খেয়ে দিয়ে এখন কাজে বেরোবো। তো আসার সময় এই যে নিয়ে আসলাম তরমুজ, এখন এই যে তরমুজ খাচ্ছি। আর এদিকে মা রান্না করছে দেশি মুরগির মাংস, তো ছেলের জন্য পাঠাবে, তো যার জন্য আমি এখন ওয়েট করে আছি। ছেলের জন্য, নাতির জন্য পাঠাবে হচ্ছে দেশি মুরগির মাংস, নাতিকে ছাড়া খাবে না। মাংস রান্না চলছে আর তার সাথে আমাদের এদিকে চলছে ঢেঁকি শাক ভাজা। মাংসটা মা রান্না করছে, ভাজাটা করছে দিদি। এদিকে এই যে মাংস হচ্ছে। তো মা এই যে এখন নাতির জন্য প্যাকিং করছে। নাতির জন্য কতগুলো দিলা? তো এই যে বরের জন্য, ছেলের জন্য মা এই যে প্যাকিং করে দিল। যাই হোক, চলো এখন আমি একটুখানি খেয়ে নেই, খেয়ে দিয়ে তখন বেরোবো, ছেলে ওয়েট করে আছে। তো আমি আবার খেতে বসলাম। আসার পর থেকে তো খাওয়া দাওয়াই খালি করে যাচ্ছি। তো এখন নিলাম হচ্ছে এই যে তুলাই পাঞ্জি চাল, এই চালের ভাত, আর হচ্ছে এদিকে দেশি মুরগির মাংস। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে তখন বেরোবো। ছেলে আবার ওদিকে ওয়েট করে আছে। এখন এই যে বেরোবো বাড়ির জন্য, খাওয়া দাওয়াও হলো, সব কিছু হলো। তো মাংস প্যাকিং করে নিলাম। তো এখন যাওয়ার সময় খালি ছেলের আবদার ওয়াটারমেলন খাবে, তোর জন্য তরমুজ নিতে হবে। যাওয়ার সময় তরমুজ নিয়ে একবারে বাড়িতে যাব। তো চলো সোজা বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো চলো আমি যে চলে এসেছি বাড়িতে, এখন ফ্রেশ হলাম। আসার সময় তরমুজ নিয়ে এসেছিলাম, সবাই মিলে তরমুজ খেলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়াই, বরকে খেতে দিই। চলো বসিস, দাঁড়া। গুড ইভিনিং বন্ধুরা। কি বলবো, এত পরিমাণে মাথা ব্যথা করছে না, জাস্ট বলার না। আসলে রোদের মধ্যে আজকেও বেরিয়েছি, অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, যার জন্য মাথা ব্যথা করছে প্রচণ্ড। মাথা ব্যথা পুরো একদম তেল দিলাম, লাগালাম, সঙ্গে ছেলেকেও তেল লাগালাম। তো যাই হোক, চলো এখন নিচে যাই, আগে একটুখানি কফি খাবো আর ছেলেকেও খাওয়াই কিছু। যাই হোক, এই যে আমি আর ছেলে এই যে শুয়ে পড়েছি। তো আগামীকাল আমাদের একটা সাডেনলি একটা প্ল্যানিং হলো। প্ল্যানিং বলতে হচ্ছে গিয়ে ডালখোলার কালীবাড়িটার নাম যে কি, যাই হোক, ওখানে হচ্ছে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের পুজো দিতে যাবেন। তো আমরা তাই বললাম যে চলো তাহলে আমরাও যাই, ঘুরে আসা হবে। আসলে আমাদের কোনো রিলেটিভ হচ্ছে এই দিকটাতে নেই, মানে এই যে ডালখোলা, ইসলামপুর এই সাইডে আমাদের কোনো রিলেটিভ নেই। আমাদের সমস্ত রিলেটিভ হচ্ছে ডুয়ার্সে, মানে এদিকে যেরকম জলদাপাড়া,
আলিপুর, কুচবিহার, ফালাকাটা, এগুলোতে হচ্ছে সব রিলেটিভরা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে জলদাপাড়াতে। আর আমার শ্বশুর বাড়ির যাবতীয় হচ্ছে আত্মীয় স্বজন হচ্ছে সব এই পাশটাতে, মানে যেরকম গঙ্গারামপুর আছে, রায়গঞ্জ আছে, এই যে ওকে দেখাই করণডিঘি। তো এই সাইডটাতে হচ্ছে আমার বরের মানে আমার শ্বশুর শাশুড়ি সব রিলেটিভরা হচ্ছে এই দিকটাতে। তো এই যে দেখো, তো তো ওটাই আমি বললাম যে চোখের ওষুধটা নাই, চোখটা ঠিক হয়ে গেছে। তো তো যেহেতু কালকে আমরা বললাম যে চলো তাহলে আমরাও যাই, মেনলি ঝোঁকটা আমি উঠালাম যে চলো আমিও যাব, ঘুরে আসি আমরাও, নাহলে বেরই হওয়া হয় না। তো মন্দিরে যেহেতু যাব, তো ডালখোলা থেকে করণডিঘি খুব একটা বেশি দূর না। তো আমি বললাম যে চলো তাহলে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি মানে আমার বরের মামা বাড়ি, ওটা আমরা ঘুরে আসি। কারণ বিয়ের আজকে প্রায় 5 বছর হতে চললো, যাব 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 করে আর যাওয়া হচ্ছে না। তো যার জন্য ভাবলাম যে না থাক, কালকেই যাব। তো ওটাই প্ল্যানিং হয়েছে। তো যাবতীয় জিনিসপত্র সব রেডি করে নিয়েছি। জিনিসপত্র বলতে কি ওই ছেলের জামা কাপড়ই তো নিতে লাগবে, তাছাড়া তো আমাদের সেরকম কিছু নেই। তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব, কিন্তু ছেলেকে বাসে করে নিয়ে যাওয়াটা একটা বিশাল চাপের একটা বিষয়। ও বাসে পারবে না ট্রাভেল করতে, এই যে ও কিছুতেই পারবে না বাসে ট্রাভেল করতে। তো যার জন্য গাড়ি রিজার্ভ করেই যাব এখানে থেকে আমরা। তো ওটাই ভালোও লাগছে অবশেষে, এই যে একটুখানি ঘোরাফেরা হচ্ছে, আর কি বলবো, ভালো লাগে, বেশ মজা লাগে। তো চলো, আর গতকাল বলছি আগামীকালের তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, ডালখোলা কোন মন্দিরে যাচ্ছি, কোন মায়ের মন্দিরে যাচ্ছি, তারপরে সেখান থেকে বরের মামা বাড়ি, এগুলো সব শেয়ার করব। কারণ আমার কাছে খুব এক্সাইটমেন্ট এই কারণে লাগছে, কারণ এই সাইডটাতে আমার খুব একটা যাওয়া হয়নি। হ্যাঁ, আমি যখন পড়াশোনার সূত্রে ছিলাম তখন গিয়েছিলাম, যেরকম হচ্ছে মুর্শিদাবাদে আমি বিএড করেছি, তখন আমি বহুবার ট্রাভেল করেছি, কিন্তু এই জায়গাগুলোর উপর দিয়ে তো আমরা রাত্রে পার হয়েছি। তো যার জন্য এই জায়গাগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। দিনের বেলা পার হলে পরে অনেক কিছু দেখার থাকে, কিন্তু রাতের বেলা তো কিছুই বোঝা যায় না, সব জায়গায় একই রকম থাকে। যাই হোক, চলো যাই, কালকে ঘুরেও আসি। ভালো লাগবে খুব একটা, মানে খুব একটা বলছি, খুবই ভালো লাগবে। তোমাদেরকেও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, কারণ তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো, এই জন্যই তোমাদেরকেও ভালো লাগবে। এই হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।